হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। রিয়া ব্লগস চ্যানেলে তোমাদেরকে অনেকটা ওয়েলকাম জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। তোমরা ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এখানে দেখো সকালবেলায় ঘরের কি অবস্থা। আমার বর ডিউটি চলে গেছে, ওকে বলেছিলাম যে আজকে তুমি পুজোটা দিয়ে দাও, কারণ আমার অনেক দেরি হবে। এখানে দেখছো কত কাপড়, আর যা মেঘ করেছে এই দুদিন ধরে, মানে কাপড় যে কেচে মেলবো কোথায় সেটাই খুঁজে পাচ্ছিলাম না। তারপর ঘরের এই অবস্থা, লাডো সব কিছু তছনছ করে দিয়েছে। তো চলো আস্তে আস্তে সব গুছিয়ে নিই। আর এখানে দেখো এই সবজিগুলো আরও সব আমি গোছাবো। তো সকালে আগে কিছু খেয়ে নিলাম, মানে সকালে গরম জল খেয়ে তারপরে খেয়ে নিলাম একটু, কি নাস্তা করেছিলাম, চিড়ের পোলাও করেছিলাম, তো ওইটাই খেয়ে নিলাম। তো এখানে দেখো বেডটা আমি পেতে নিচ্ছিলাম, আর এই বালিশের কভারগুলো খুলিনি কারণ ওইটা নোংরা হয়নি। আর চাদরটাতে লাডো টয়লেট করে দিয়েছিলো, তো ওই মেঘ করেছে তো রোদ আরও কিছু দেয়নি, তো কেমন একটা মানে গন্ধ উঠে গিয়েছিলো, তো ওই জন্যেই চাদরটা কেচে দিয়েছে। আমার বরই কেচেছে, কারণ অনেক বড়, ওই জন্য আমি মানে চাদরটা আমি কাচতে পারি না, তো ও কেচে দিয়ে গেছে। তো এখানে দেখো এই চাদরটা তুলে আবার এই চাদরটা পাতলাম, আর এই চাদরটাই গরমে শোয়া যায় না, তো এখন ঠান্ডা ঠান্ডা আছে, তো ওই জন্য পেতে দিলাম। আর আরেকটা সুতির চাদর আছে, ওইটাও কাচতে হবে। তো দেখো এখানে আমি সব কিছু ঠিক করে নিলাম বেডটা। তারপরে লাডোর এই জামা প্যান্টগুলো, এগুলো যে আমি কতবার গোছাবো তার ঠিক নেই। আমি গুছিয়ে গুছিয়ে রাখি, আর ওর বাবা সব মানে টেনে টুনে সব ঠিক করে দেয়। আর লাডো যদি একটু খোলা পায় তো ওইখানটাতে ওষুধ সব কিছু নষ্ট করবে, ওর ওইটাই কাজ। তো চলো আরেকবার গুছিয়ে নিই। ওর যেগুলো পরার ওইগুলো উপরে রাখবো, আর যেগুলো মানে বাইরে কোথাও পড়ে যায় ওইগুলো আলাদা করে রাখবো। তো চলো কাপড়গুলো আরও গুছাই। আর সারাদিন এক ফোঁটাও রোদ দেয়নি, কিন্তু জানো মেঘ করেছে ঠিকই, কিন্তু খুবই গরম, মানে এত গরম না। আর বৃষ্টিও হচ্ছে এক ফোঁটা করে। আর এখানে দেখো লাডো, ওর বদমাইশি দেখো, ও শুধু মানে জিনিস নষ্ট করার ধান্দা, এত বদমাশ হয়েছে না। তো দেখো এখানে সব গুছিয়ে রেখে দিলাম। আর এই পেস্তা বাদামগুলো এগুলো রাখা আছে, বাড়ি যাব তখন নিয়ে চলে যাব। তো এখানে দেখো সব কিছু আমি রেখে দিয়েছি। আর ওর মজা দেখবে দেখো, এই ওষুধগুলো শুধু বার করবে আর উল্টা পাল্টা করবে, আর এদিকে ওদিকে সব ফেলবে। কিন্তু একটা কথা, ঠাকুরের আশীর্বাদে আমার মেয়েটা এখানে অনেক সুস্থ আছে। ঘরে জানো তো এক সপ্তাহ পর পর বা 2-3 দিন পর পর ওকে আমাকে ডাক্তার দেখাতে হতো, সেই তুলনায় এখানে আমার মেয়েটা অনেক ভালো আছে, অনেক সুন্দর খেলাও করে, সবই ঠিক আছে এখানটায়। তো এখানে দেখো ওকে আমি কলা খাইয়ে দিচ্ছিলাম, কারণ সকালে সেরকমভাবে কিছু ও খায়নি, স্যারেলাক্সে খেয়েছিলো, আজকে রুটি খাইনি। তোকে ভাবলাম কলাটা খাইয়ে দিই, তারপর ওইগুলো বাগাবো। কালকে বাজার থেকে কটা জিনিস নিয়ে এসেছিলাম, মানে ওই ছোলা টোলা ওইগুলো সব শেষ হয়ে গেছিলো, সবজিও ছিল না, তো ওই জন্য গিয়েছিলাম। তো চলো এখানে সব দেখো আমি রেখে দিলাম। এই লাউটা দেখো আজ 2-3 দিন হয়ে গেলো নষ্ট হয়ে গেছে, কারণ পুঁই শাক ছিল, কচু ছিল, তো ওইগুলাই করছিলাম। আর টমেটোগুলো নিয়েছি, টমেটোগুলো কত বড় বড় দেখো, এবার আর অত বড় টমেটো নেবো না, একটা নষ্ট হয়ে গেছে। তো রান্নাঘরটা মোটামুটি পরিষ্কার। তো এবারে চলো আমি কাপড়গুলো কেচে নিই। ঘরটা সব ঝাড় দিয়ে মুছে নিয়েছি আমি। তো এই কাপড় দেখছো কতগুলো কাপড়, অনেক আছে। তো চলো সব কিছু কেচে নিই। আর লাডো ও ঝাঁটা নিয়ে শুধু খেলা। তারপরে দেখো স্নান টান করে নিয়েছি, লাডোকে স্নান করে ওকে খাইয়ে দিয়েছি। তারপরে এখানে আমিও খেয়ে নিয়েছিলাম। আজ কিছুই করিনি, কচু আর পুঁই শাকের তরকারি করেছিলাম। তো একটা ডিম ভেজে নিলাম, কারণ শুধু ওইটা দিয়ে তো খাওয়া যায় না। আর অনেকটাই করেছিলাম, আমার বরকে আমি দিয়ে দিয়েছি বেশি করে, আমি অল্পই রেখেছি, কারণ আমার কচু এতটা পছন্দের না, তাও খাই। তো চলো এখানে একটা ডিম ভেজে নিলাম, তো খেয়ে নিই। তারপরে খাওয়া দাওয়া করে লাডোকে ঘুম পাড়িয়ে দিয়েছি। এখন প্রায় ওই 2:30 মতন বাজে। আর দেখছি তো অন্ধকার করে মেঘ এসছে, বৃষ্টিও পড়ছে। আর ওই জন্যে আমি কাপড়গুলো সব তুলে ভেতরে দিয়ে দিলাম। আর ওই পাশে দেখছি ওরা নতুন এসছে, তো এখানে দেখো ভেতরে সব কাপড়গুলো মেলে দিয়েছি। ভাগ্যিস আজকে এই দড়িটা টাঙিয়েছিলাম, নাহলে যে কাপড়গুলো আমি কোথায় মেলতাম। আর চাদরটা তো মেলাই হয়নি, চাদরটা উপরে একটা আমার বরের প্যান্ট ছিল, ট্রাকস্যুট, ওইটাও মেলা হয়নি, কোথায় মেলবো, জায়গাই নেই। তো দেখো এই যে সব রুমের মধ্যে দিয়েছে। আর এই মেয়েটাও উঠে গেছে, একে আবার খাওয়াতে হবে বদমাসটা। তো চলো ওকে খাইয়ে দেবো। তোর জন্য স্যারেলাস গুললাম, তো খেলোই না। তো আমার বর চলে এসছে, তোর খেলছে ওর বাবার সাথেও। তারপরে ওকে মৌসুমের জুস করে দিলাম। আমার বর খেয়ে পরে গিয়েছিলো, ওই কালকে ইন্ডাকশানটা ঠিক করাই নিয়েছিলাম, তো ওইখানেই গিয়েছিলো, মানে টাকা বাকি ছিল, কারণ খুচরো ছিল না কালকে, তো ওই জন্যই আজকে দিতে গেলো। তারপরে ফ্রেঞ্চ ফ্রাই নিয়ে এসছে। আর ওই এখানে তো চপ আমি কখনও দেখিনি, ও দেখতে পেয়েছে যে চপ বানাচ্ছে, ওই জন্য নিয়ে এসেছিলো, কিন্তু চপটা একদমই বাজে, আমি তো খাইনি, ও মুড়ি দিয়ে খেয়েছে। আর ওই ফ্রেঞ্চ ফ্রাই ওইগুলো ওয়ে খেয়েছে, কারণ আমি এখন আলু খাওয়াটা ছেড়ে দিয়েছি, আলু অতটা আমি খাই না। তো এখানে দেখো রাত্রে ভাবলাম খিচুড়ি করবো, ঠান্ডা ঠান্ডা ওয়েদারে খিচুড়ি না হলে জমে। আর দেখো এখানে বাসনগুলো আছে, মানে আমার বর টিফিনগুলো আরও সব রেখেছে, তো ওগুলো ধুতে হবে। তো এখানে গোবিন্দভোগ চালের খিচুড়ি করবো, তো এখানে মুগ ডালটা হালকা ভেজে নিলাম।
তারপর দেখো ইন্ডাকশানটা আছে বলে আমার শান্তি, ইন্ডাকশানটা দেখো এখানটা জ্বলে গিয়েছিলো, তো ঠিক করে নিয়ে এলাম। 700 টাকা নিয়েছে জানো, একটা ব্যাটারি চেঞ্জ করতে এত নিয়েছে। এখানে খুবই জিনিসের মানে দাম, খুব চার্জ। তো ওইদিকে দেখো পুঁই শাক কিছু ছিল না, পুঁই শাক আর আলু দিয়ে খিচুড়িটা ইন্ডাকশানে চাপিয়ে দিলাম ভেজে আর করে। আর এইখানে দেখো আমি চিকেনটা করে নেবো। আর এখন প্রায় 7:30 মতন বাজে। মাঝখানে আমি মানে ফ্রেশ হয়ে সন্ধ্যেবাতি দিয়ে দিয়েছিলাম, তারপরে এখানে চিকেনটা করে নিচ্ছিলাম। তো খিচুড়িটা হয়ে গেছে, তো এই চিকেনটা একটু কষে নিলে বাস। আর আজকে না চিকেনটা আমি কচু দিয়ে করেছি। কচু দিয়ে চিকেন খেতে খুবই ভালো লাগে। আমি মানে আগে খাইনি, আমার বিয়ের পর আমার শ্বশুরবাড়িতেই আমি এটা দেখেছিলাম, মানে ওইখানে আমার শ্বশুরবাড়িতেই খেয়েছি কচু দিয়ে চিকেন। তো এতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল। আর একটা আলুও দিয়েছিলাম লাডোর জন্যে, কারণ ও তো কচু খায় না। তো চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, দেখা হবে নেক্সট ভিডিও।